তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন 22শে জানুয়ারির সর্বধর্ম সমন্বয়ের সংহতি পদযাত্রা। সেই বার্তাকেই অনুসরণ করে আজ 22শে জানুয়ারি ইলামবাজার ব্লকের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সর্বধর্ম সমন্বয় সংহতি পদযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বোলপুর লোকসভার সাংসদ অসিত মাল, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ফজলুর রহমান, পঞ্চায়েত সমিতির সভাপতি সুদীপ্তা সাহা হালদার ছিলেন, সহসভাপতি দুলাল রায় ছিলেন, বীরভূম জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ রবি মুর্মু সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। সংহতির পদযাত্রার শেষে ইলামবাজার তৃণমূল ব্লক কার্যালয়ের নিচে একটি পথসভারও আয়োজন করা হয়। এই পথসভা থেকে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এই সভা থেকে ডাক দেন 2024-এর লোকসভা নির্বাচনের কেন্দ্রের বিজেপি নামক দলটিকে হাঁটাতে হবে। তিনি আরও জানান, আমার দলে বেশ কিছু গদ্দার রয়েছে যারা দলে থেকে দল বিরোধী কাজ করে যাচ্ছে, মানুষকে ভুল বোঝাচ্ছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। তাদের প্রলোভনে পা না দেওয়ার ডাক দেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এই পথসভার শেষে কি বললেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, চলুন শুনে নিই। ইলামবাজার ব্লক কমিটি কারণে আমরা 2-4 মিনিট আমরা সংহতি দিবস পালন করছি। সেই অনুযায়ী আমাদের ইলামবাজার ব্লক কমিটি সেই সংহতি দিবস আমরা পালন করে চলেছি। সংহতি যাত্রা আমাদের শুরু করেছেন আমাদের নেতা চন্দ্রনাথ সিনহা, যার নেতৃত্বে আমরা চলছি, আমরা চলব। আমরা অন্য কোন নেতাকে মানি না, জানি না, চিনি না। চন্দ্রনাথ সিনহাই আমাদের শেষ কথা, এইটা সবাই মিলে জেনে রাখুন। অনেক নেতা এখন ঝড় উঠেছে, দেখবেন ঝড় হলে বাঁশের পাতা একেবারে আকাশে ওঠে। তারপরে যখন ঝড়ের পরে বৃষ্টি শুরু হয় তখন সেই বাঁশ পাতা মাটিতে লুটিয়ে পড়ে। নারকেলের ছাতা ছাড়া তাকে তোলা যায় না। তা অনেক নেতার ঝড় এসেছে, অনেক নেতার ঝড় এসেছে। বৃষ্টি 2-4 মিনিট পরেই শুরু হবে এবং তারা নেতিয়ে যাবে, এটা আপনারা জেনে রাখবেন। কারণ ধর্ম নিয়ে সুরসুরি দাঁড়া যাবে যাদের কোনো অস্তিত্ব নেই, তাই অস্তিত্ব রক্ষা করার জন্য তারা ধর্ম নিয়ে সুরসুরি দিয়ে তারা ভোট বাক্সে ভোট ফলানোর চেষ্টা করবে। কিন্তু বাংলার মানুষ, বাংলার জনগণ পরিষ্কারভাবে তাদের সুরসুরি দেওয়া, ধর্মের সুরসুরি দেওয়া তাদের একবার ভোট করেছিল। কিন্তু আগামী দিন এই যে লোকসভা ভোট আসছে, সেই লোকসভা ভোটে তাদের যে নীতি, তাদের যে আদর্শ, তাদের যে দেশকে বিক্রি করার যে চেষ্টা, তার জবাব প্রত্যেকটা মানুষ দেবেন। আজকে যে যজ্ঞকাণ্ড চলছে সেটা আপনারা জানেন যে আজকে কি দিন। সেই দিনের জন্য আমরা উপস্থিত হয়েছি।
আমরা জানি যে রামলীলা যে প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে আজকে, সেটা আমরা জানি যে কোনো মন্দির পূর্ণতা লাভ করে সম্পূর্ণ হয়, তারপরে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এখানে আমাদের ভারতবর্ষের বুকে যে 7 জন আচার্য আছে তারা কিন্তু কেউ যায়নি। আমাদের আচার্য শঙ্কর আচার্য থেকে শুরু করে বল্লভ আচার্য থেকে শুরু করে রামানুজ আচার্য থেকে শুরু করে আমাদের মাধবী আচার্য থেকে শুরু করে অনেক আচার্য আছে, তারা কিন্তু কেউ প্রতিষ্ঠিত হতে যায়নি। তাই আজকে সেখান থেকে প্রমাণ হচ্ছে যে হিন্দু সমাজের তথা বাঙালি সমাজের যে আচার্যরা হচ্ছে সংস্কৃতি পণ্ডিত, তারা সেইখানে যায়নি। তারা প্রমাণ করে দেখিয়ে দিয়েছে যে মন্দির আফখানটা তৈরি করার পর কখনো উদ্বোধন করা যায় না। মন্দির যখন প্রতিষ্ঠিত হয় পূর্ণ পরিবর্তন করে, পূর্ণ সম্পূর্ণ করে তারপরে সেখানে উদ্বোধন করা হয়। এটা তার উল্টো হচ্ছে। এটা আপনারা জানেন সামনে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে সে ফায়দা লোটার জন্য আবার সে ভারতবর্ষে 140 কোটি মানুষকে আবার সেই মিথ্যা ফুল জুড়ে দিয়ে আগামী দিনে আবার মসজিদে বসার চেষ্টা করছে। তার জন্য আজকে সেই দিনকে করেছে। তাই আমাদের মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আজকে সারা বাংলায় যে সংগীত যাত্রা চলছে, এই যাত্রা থেকে প্রমাণ হচ্ছে বাংলার মানুষকে যে খাটোভাবে দেখা হচ্ছে, বাংলার মানুষ যে অপমানিত করা হচ্ছে, বাংলার সংস্কৃতি যে ঐতিহ্য নষ্ট করা হচ্ছে, তার প্রমাণ করছে আজকে ভারত সরকার, মোদী সরকার। তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ সভায় নেমেছি, আমরা রাস্তায় রাস্তায় নেমেছি। কারণ আমাদের মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নে বিশ্বাস করে। তারা উন্নয়নে বিশ্বাস করে বলে উন্নয়ন করে রাজনীতি হয় না, উন্নয়ন করে সাম্প্রদায়িক হয় না, উন্নয়ন কোনো ধর্ম হয় না, উন্নয়নে কোনো মোটা হয় না, উন্নয়নে কোনো ছোট হয় না। কেন আজকে দেখতে পাচ্ছেন ভারতবর্ষের বুকে যে রাজনৈতিক দল সরকার চালাচ্ছে, তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে তিনি একটা মন্দির ঠাকুর প্রাণ প্রতিষ্ঠা করেছে। যারা পণ্ডিত, ভারতবর্ষের 4 শঙ্করাচার্য যারা একত্রে বসে সিদ্ধান্ত নিলেন সারা ভারতের সমস্ত হিন্দু সমাজকে সেটা মানতে হয়, তারা আজকে বলেছেন যে এটা রাজনৈতিককরণ হচ্ছে, আমরা সেখানে যাব না। তাই আজকের অনুষ্ঠানে তারা যায়নি। তারা পরিষ্কার ভাষায় বলেছেন যে মন্দির অসম্পূর্ণ রেখে মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা যায় না। আজকে সামনে ইলেকশন, সেই ইলেকশনকে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী তড়িঘড়ি মন্দির উদ্বোধন করে আজকে ভোটের বাজারে ধর্মের সুরসুরি দিয়ে নামতে চাইছে। আমাদের কিছু গদ্দার যারা আপনাদের সঙ্গে লালিত পালিত হয়ে আজকে তারা বেইমানি করছে, তারা এই ইলমবাজারের সংগঠনটাকে ভাঙতে চাইছে ছদ্মবেশে আপনাদের কাছে গিয়ে। তাই আপনাদেরও সাবধান থাকতে হবে। এই গদ্দাররা তাদের সঙ্গে হাত মিলিয়েছে, অন্ধকারে হাত মিলিয়ে আমাদের এইখানে ভোট বাক্সকে ভাঙন ধরাবার চেষ্টা করছে। তাই আসুন আজকে আমাদের শপথ নিতে হবে, বুঝিয়ে দিতে হবে বিজেপি দলকে যে অতীত দিনে এখানে তারা পাত্তা পায়নি, সামনের ভোটেও বুঝিয়ে দিতে হবে যে ইলমবাজার ব্লক, তৃণমূলের ব্লক, ইলমবাজার ব্লক, মমতা ব্যানার্জি ব্লক, ইলমবাজার ব্লক, জোড়াফুলের ব্লক, এখানে অন্য কোনো ফুলের অস্তিত্ব নেই। তাই আপনাদের বুঝতে হবে, অনেকে যাবে মায়া কান্না করে, অনেকে জলসার নাম করে আপনাদের গ্রামে ঢুকার চেষ্টা করছে, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাই আপনাদের থাকতে হবে আমাদের একটাই কথা, ধর্ম রাজনীতি আমরা এক করি না। ধর্ম ধর্মের জায়গায়, রাজনীতি রাজনীতির জায়গায়। যারা এটাকে এক করে তারা বেঈমান, মির্জাফর, তাহলে আর কিছু নয়। আপনাদের বুঝতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী সংগতি যাত্রা দেখেছিলেন সারা বাংলা সঙ্গে সঙ্গে আমাদের বোলপুর এবং ইলামবাজার, বোলপুর শহরে এবং ইলামবাজার ব্লকে আমরা সংগতি মিছিল করেছি। এবং আপনারা দেখতে পেলেন যে মানুষ দু জায়গায় মানুষ ভেঙে পড়েছে এবং এই যাত্রাকে মমতা ব্যানার্জিকে সমর্থন করে তারা রাস্তায় নেয়। তাই এই যাত্রার উদ্দেশ্য একটাই, যেভাবে বিজেপি আবার ইলেকশনটাকে ধর্মীয় বাতাবরণে আনার চেষ্টা করছে। কারণ হিন্দু সমাজের ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা করতে গেলে মন্দির সম্পূর্ণ করতে হবে। তাই
তাই মন্দির সম্পূর্ণ না করে তড়িঘড়ি প্রাণ প্রতিষ্ঠা করে এই ভোটের বাজারে একটা ধর্মের সুশ্রুতি দিয়ে গিমিক তোলার চেষ্টা করছে। যেভাবে ওরা 19 সালে করেছে তার চেয়েও মারাত্মকভাবে তারা এই ধর্মের সুশ্রুতি দেওয়ার চেষ্টা করছে। তাই তার বিরুদ্ধে সমস্ত সম্প্রদায়ের মানুষকে এক করে এই যে ধর্মীয় রাজনীতিকরণ তার বিরুদ্ধে মমতা ব্যানার্জি রাস্তায় নেই। আমরাও আমাদেরও বক্তব্য একটাই যে ধর্ম আলাদা, রাজনীতি আলাদা। যে মানুষ যে ধর্মই পালন করুক না কেন তার অধিকার আছে সে ধর্ম পালন করে। এবং তাই মমতা ব্যানার্জি বারে বলেন ধর্ম নিজের নিজের উৎসব সবার। কিন্তু আজকে আমরা কি দেখছি? এইভাবে রাজনীতিকে ধর্মীয়করণ করে মানুষের দরজায় গিয়ে মিথ্যা কথা বলে ভোট দেওয়ার যে চক্রান্ত, তাই মানুষের কাছে আবেদন করেছি আমরা যে এইতে বিভ্রান্ত হবেন না। ধর্ম যে রাজনীতিকরণের যে বিজেপির পরিকল্পনা, বিভ্রান্ত হবেন না। তাদের কাছে প্রশ্ন রাখুন, তারা 10 বছর সরকার চালিয়েছে, কেন্দ্রীয় সরকার মানুষের জন্য কি কাজ করেছে। তারা একটা উদাহরণ দেখ যে আমরা মানুষের জন্য এই কাজ করেছি। তাই আমাদের আবেদন, আজকে আপনারা দেখতে পেলেন কোন জায়গা থেকে মানুষ দল দেবেছে এবং মানুষ মমতা ব্যানার্জির সঙ্গে আছে। যতই অত্যাচার হোক, যতই অবিচার হোক, যতই অন্যায় হোক, তারা মমতা ব্যানার্জিকে ছাড়বে না। তারা ভবিষ্যতেও মমতা ব্যানার্জির সঙ্গে মানুষ আছে, কিছু মানুষ আছে যারা তৃণমূলের মানুষ হয়েছে, তারা এখন তৃণমূলটাকে ভাঙার চক্রান্ত, তারা নানা জায়গায় যাচ্ছে, তারা অন্যান্য রাজনৈতিক দলের কাছেও যাচ্ছে, গিয়ে তারা নিজেদের প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে। তাই মানুষকে সাবধান করছে। মানুষ জানে তারা কারা, মানুষ জানে, মানুষের কাছে সাবধান করছে, এদের সঙ্গে সাবধান।